জেলায় কমলালেবু চাষ করে তাক লাগালেন এক যুবক। প্রথাগত চাষে আর সেভাবে লাভ হচ্ছে না, তাই মালদার কৃষকেরা বিকল্প চাষের সন্ধান করছেন অনেক দিন ধরেই। এর আগে বাদাম, আনারস, এমনকি আরবের খেজুরও চাষ করেছেন তারা। এবার ওই তালিকায় নাম ওঠালেন পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী। নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবু চাষ করেছেন তিনি। অবশ্য এখন সেই চাষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। সফল হলে খুব তাড়াতাড়ি তার উৎপাদিত কমলা লেবু মালদার বাজারে বিক্রি হবে। পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত পাথুরে, পাহাড়ের মাটির সঙ্গে সামান্য হলেও যেন মিল রয়েছে। এই বিষয়টি বছর কয়েক আগে ভাবিয়ে তুলেছিল দীপক বাবুকে। নিজের বাড়ি লাগোয়া 10 কাঠা জমিতে তিনি কমলা লেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন। বছর 4 আগে নদিয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন 10টি ভুটানি কমলা লেবুর চারা গাছ। জমিতে সেই চারা গাছ লাগিয়ে শুরু হয় তার পরিচর্যা। পরবর্তীতে একটি চারা গাছ মারা যায়, তবে তার পরিচর্যা এখনো বাকি। 9টি গাছ সুস্থ এবং সবলভাবে সেগুলো বেড়ে উঠেছে। গাছগুলির উচ্চতা 7 ফুট ছাড়িয়েছে। এবার প্রায় 1.5 কুইন্টাল কমলা লেবু উৎপন্ন হয়েছে, তবে তার আকার খানিকটা ছোট। দার্জিলিং এর কমলা লেবুর থেকেও, যদিও তার স্বাদে কিন্তু ভীষণ মিষ্টি। কিন্তু ফলের আকার পছন্দ নয় দীপক বাবুর, তাই তিনি এবার ফল বাজারজাত করার কথা ভাবেননি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কমলালেবু চাষ করে তাক লাগিয়ে দিচ্ছে, এই বিষয়ে কি জানেন বা কি বলছেন? আমি খুব খবরটা শুনে খুব ভালো লাগলো, কারণ আপনাদের থ্রুতেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি। তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে। তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে সুন্দর কমলালেবু, তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায় এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোনো প্রজেক্টে যদি ওনাকে হেল্প করা যায় সেটার আমরা চেষ্টা করব এবং ওনার সঙ্গে আমরা খুব সত্ত্বর যোগাযোগ করছি যাতে উনি এই ম্যাটারটা এগিয়ে আরও ভালো করে করতে পারেন। তবে এই যাত্রা বাণিজ্যিকভাবে কতটা কী হবে বুঝতে পারি বসিয়েছে। আচ্ছা, নিউ সেলার, এনআরসিসি অরেঞ্জ, কতটা সফল পাবো দেখি। আর মৌসুমি ভ্যারাইটি কিছু আমি মানে যেটা সেটা ইন্ডিয়ান সিকিম মালটা জানো আছে। তারপর হচ্ছে ওখান থেকে কেন হবে না, আপনি নিয়ে যান, এখান থেকে নিয়ে যান না। যে ডাল বাংলা এই পেপার মান হয়ে যাবে। আচ্ছা, আরে খাবার থেকে দেখার ব্যাপারটা হচ্ছে বড়। কারণ এতটা ফল ঝরে গেছে বা খেয়ে নিয়েছে আর কি। যাই আছে, কেমন আছে আর ফল খাওয়ার ব্যাপার নিয়ে আমি কাউকে খাওয়ার জিনিস কেন খাবেন? তাহলে এখন এগুলো ফলগুলো ভেঙে নিয়ে গাছ বড় হইতেছে না, ফল বড় হয়েছে। গাছ আমি বড় করবো না, যে আর একটা বড় করবো না। এইটা এটা আসল ফসল আমার, এটা জায়গা পড়ে আছে তাই বসে দিয়েছে। এইটা আসল ফসল এটা। তবে এই যাত্রা বাণিজ্যিকভাবে কতটা কী হবে বুঝতে পারি বসিয়েছে। আচ্ছা, নিউ সেলার, এনআরসিসি অরেঞ্জ, কতটা সফল পাবো দেখি। আর মৌসুমি ভ্যারাইটি কিছু আমি মানে যেটা সেটা ইন্ডিয়ান সিকিম মালটা জানো আছে। তারপর হচ্ছে ওখান থেকে কেন হবে না, আপনি নিয়ে যান, এখান থেকে নিয়ে যান না।
যে ডাল এবার বাংলা এই ব্যাপার মানে হয়ে যাবে। আচ্ছা আরে খাবার থেকে দেখার ব্যাপারটা হচ্ছে বড় হ্যাঁ ধরুন এতটা ফল ঝরে গেছে বা খেয়ে নিয়েছে আর কি। আমার যাই আছে এই কেমন আছে আর ফল খাওয়ার ব্যাপার নিয়ে আমি কাউকে খাওয়ার জিনিস কেন খাবেন? তাহলে এখন এগুলো ফলগুলো ভেঙে নিয়েন আর গাছ বড় হইতেছে না, ফল বড় হইতে গাছ আমি বড় করবো না যে আর একটু বড় করবো না এইটা এটা। আসল ফসল আমার এটা, জায়গা পড়ে আছে তাই বসিয়ে দিয়েছে। আসল ফসল এটা। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।